সুপ্রভাত বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন, নতুন বছর শুরু হলো, তাই আমার কাছে নতুন ফুলও দেখতে চলে আসলাম। ফুটেছে, বিকি বলল গিয়ে পিটুনিয়া ফুটতে শুরু করেছে। প্রথম দিন সকাল সকাল বাগানে আসলাম একটু দেখার জন্য ফুলগুলোকে। তারপরে সারাদিন তো বাড়ির কাজ আছে। আজকে আবার সবাইকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে খাওয়ার জন্য দুপুরে। এই যে বিকি লাইটগুলো খুলে দিচ্ছে। ক্রিসমাস শেষ, এখন ভেতরে ক্রিসমাস ট্রিটা থাক, ওইটা কয়েকদিন পরে খুলবো। এখন বাইরের লাইটগুলো সব খুলে দিচ্ছি, কারণ অনেকগুলো ফিউজ হয়ে গেছে, জল পড়ে, শীতের জল পড়ে সব ফিউজ হয়ে গেছে। এটা অনেকগুলো গাছ ছিল আমার জেরেনিয়ামের, একটাই বেঁচেছে, এবার সব বর্ষাতে নষ্ট হয়ে গেছে। এই যে আমার চাইনিজ জবা, এটা আমার খুব প্রিয়, গরমের দিনে পুরো ভর্তি ফুল হয়, এখনও ফুল দিচ্ছে দু একটা। এই যে এদেরকে দেখে নিই, একটু এনার্জি পাবো কাজ করার, তারপরে ভিতরে গিয়ে রান্না শুরু করবো। মানে দুপুরবেলা 2টোর সময় আসবে সবাই। রান্না বসিয়ে দিয়েছি, এই যে মশলা কষাচ্ছি, ডাল হয়ে গেছে, এখানে মাংসর জন্য মশলা কষানো হচ্ছে। দেখো, ডাল, মাংস, ফুলকপির তরকারি, ভাত, মিষ্টি। একা তো আর কত কি করবে, এতটুকুই করলাম। এই যে তরকারি হচ্ছে একদিকে, আর একদিকে মাংসর জন্য মশলা কষানো চলছে। দেখি তাড়াতাড়ি করতে হবে রান্না সব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই যে সবাই এসে গেছে আমার ফ্যামিলির। এই যে মেজো দেওর, এখন আজকে আমাদের বাড়িতে, সেদিনকে মেজো দেওরে, তার আগের দিন ছোট দেওরের বাড়িতে ছিল, আজকে আমার বাড়িতে। এই নতুন বছরের প্রথম দিনে এই যে আমার শাশুড়ি মা, এই যে আমার যা, এই যে আমাদের ছোট্ট নাতিনিটা, কলকাতা থেকে আমাদের গেস্ট আঙ্কল, আমার ননদের শ্বশুরমশাই, রাস্তা, এই যে একটা ভাই, হ্যাঁ, এই যে ভাস্তি আমার, এই যে পায়েল, সব থেকে ইম্পর্টেন্ট পার্সন আমাদের ফ্যামিলির। পায়েল ছাড়া আমরা সবকে অন্ধকার দেখি, সব দেখা তোর মুখটা। আজকের মেনু দেখাচ্ছি আপনাদেরকে। বনি আর ওর বাবা স্নান করতে গেছে। এই যে মূলার, তিল দিয়ে মূলার আচার, মানে স্যালাড বলতে পারেন। তারপরে ফুলকপির তরকারি, মটরশুঁটি আলু দিয়ে, তারপরে ছোলার ডাল, তারপরে এই যে হলো মাংস, চিকেন, সব আমি রান্না করেছি। আর এই যে ভাত। আর একটা জিনিস আছে, এটা হলো খেজুর গুড়ের রসগোল্লা। এটা আমি বানাইনি, এটা দোকান থেকে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যাবো 11। হ্যাঁ, শিলিগুড়ি। না, আমি একদিন আগে যাব, আমার সকালে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে বাড়ির কাজগুলো সারলাম, রান্নাবাড়ি ছিল না, আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। নতুন বছরের শুরুটা ভালোই হলো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, সবাই এসেছিল। কিন্তু দিনের শেষে রাত্রেবেলা খবর পেলাম আমার বন্ধু মারা গেছে। ওর দিদি ফোন করে বলল। তারপর থেকে 2 দিন খুব মনটা খুব খারাপ ছিল, কারণ আমি যখন নভেম্বর মাসে শিলিগুড়ি গেছিলাম তখন ওর সাথে দেখা হয়েছিল। একটু ফ্যামিলিগত ব্যাপারে মানসিক চাপ ছিল, দেখে বোঝাই যাচ্ছিল, শুনেছিলাম ওর ঘটনা।
তাহলে তো মানুষের এত তাড়াতাড়ি এইভাবে তো মৃত্যু হওয়া উচিত না। আমারই বয়স এসে তার স্ত্রী মারা গেছে 4-5 বছর আগে মারা গেছে, একটি মেয়ে আছে। তো এখন আবার সেও চলে গেল, মেয়েটি একা হয়ে গেল। যদিও পরিবারের লোকেরা আছে, তাও মা বাবার মতন তো সেই জায়গাটা আর কেউ পূরণ করতে পারে না। তাই 2 দিন আর ভিডিও বানাইনি, ব্লগ দিতেও ইচ্ছা করেনি। জীবনের নিয়ম চলতে তো হবে। আজকে আবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, রেডি হলাম, বাড়ির কাজগুলো সেরে নিলাম। রান্না নেই, অনেকটা হালকা। রান্নার কাজটাই বেশি ভারী মনে হয়, করতে তো হবেই, খেতে হবে। আমার তো স্নান হয়ে গেছে, আমি জাস্ট কাপড় পরলেও হয়ে যাবে আমার। বিয়ে বাড়িতে একটু সাজ দিতেই হবে, কিন্তু আমি সাজতে অত ভালোবাসি না, আমি সিম্পল থাকতেই ভালোবাসি। অন্যকে সাজাতে ভালো লাগে, কারণ আমার এতদিন প্রফেশনটাই ছিল সাজাতাম বিয়ে বাড়িতে সবাইকে। আজকে বিয়ে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার ভাস্তার বিয়ে, ভাসুরের ছেলের বিয়ে। যেতেই হবে, ফর্মালিটি পুরো করতেই হবে, মন যতই খারাপ থাক। জীবন তো চালাতেই হবে, যতদিন নিঃশ্বাস ততদিনই তো চলতে হবে। বনি ব্যাগ গোছাচ্ছে, জামা কাপড়। এবার তো অনেক দিনের জন্য আসলো, 3 মাস হলো, হতে চললো। নেক্সট উইকে চলে যাবে। এক্সেস অনেক জামা কাপড় হয়ে গেছে, ওই যে কার্টুনে গোছাচ্ছে। ফ্লাইটে গেলে এক্সেস অনেক নিয়ে নেয়, চার্জ পার কেজিতে 500 নেয়। তো এটা বাই পোস্টে পাঠিয়ে দেবো আমরা। কার্টুনের মধ্যে এক্সট্রা যত ভারী জিনিস যেটা হলো, ওই ফ্লাইটের ভাড়ার থেকে বাই পোস্টে পাঠালে একটু কম পড়ে, অনেকই কম পড়ে।
যেটা একদমই দরকার ওটাও ব্যাগে ঢুকালো, আর বাকি সব ভারী ভারী সব শাড়ি, ব্লাউজ, জুতা সব ওই কার্টুনের মধ্যে ঢুকিয়েছে। একবার তাকা বানি, টায়ার্ড হয়ে গেলি? বিয়ে খেয়ে এসে এক্সট্রা খাওয়া হয়ে গেছে নাকি? হুম, ওই 2 কেজি বেড়ে গেল একবারে? হ্যাঁ কি মা, 2 কেজি বেড়ে গেছে না 1 কেজি? হালকা, এর মধ্যে এখন খাবার জিনিস ঢুকাতে হবে। চলে যাবে আমার মেয়ে, বাড়ি খালি হয়ে যাবে আমার। এতদিন ভরা ছিল, 3 মাস। 3 মাসের মধ্যে 10 দিনের জন্য কলকাতায় গেছিলো ওর বন্ধুর বিয়েতে। বলতে গেলে 3 মাসই থাকলো। আমার ঘর এখন খালি হয়ে যাবে, আমি একা একা কাঁদবো বসে বসে। কেন কাঁদ? সব কমপ্লিট। আর এই যে এখানে রাখলি যে কাপড়গুলো, এগুলো কি করবি? এগুলো ছেড়ে যাবি? ধুতে হবে না? না ধোয়া আছে সব? এই ব্যাগটা খালি রাখিস, কারণ ব্যাগটা তো আমি নিয়ে যাব। ঠিক আছে? বিয়ে বাড়ি থেকে এসে একটু ঘর গুছালাম, যাওয়ার সময় তাড়াহুড়োতে যাওয়া হয়েছে, সব বিছানা ছড়িয়ে ছিটিয়ে ছিল সব। আর বনির গোছানো শেষ। এখন আমি আর বনি ভাবলাম একটু কোমরটা সোজা করি, দুজন মিলে গল্প করি। আর তো বেশি দিন নেই, সামনের সপ্তাহে তো চলেই যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগবে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, গুড নাইট।